এই বছর উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার বায়োলজি পরীক্ষার আগে একদিনও ছুটি নেই। নিশ্চয়ই তোমরা সকলে নিজের রুটিনটা দেখেছো, যে তোমাদের রুটিনটা দেওয়া হয়েছে দেখেছো, সবার কাছেই রয়েছে যে 19 তারিখ ম্যাথ এক্সাম দিয়ে আসবে, 20 তারিখই বায়োলজি এক্সাম। তো তোমাদের এখন থেকে কিভাবে তোমরা প্রিপারেশন নিলে তোমরা 4th সেমিস্টার বায়োলজিতে 35-35 পাবে, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারে অনেকেরই রেজাল্ট খারাপ হয়ে গেছে। অনেকেই আমাকে জানিয়েছিল যে 3rd সেমে রেজাল্ট খারাপ হয়েছে, অনেকে 4th সেমে জয়েন করে ভর্তি হয়েছো, ক্লাস করছো, বা যারা দেখছো 3rd সেমে যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে বা যে কোনো সাবজেক্ট 3rd সেম তোমার খারাপ হয়ে থাকে, তোমার কাছে কিন্তু এই সেমিস্টার সিস্টেমের কারণে একটা সুযোগ রয়েছে। আগে যে এক্সাম প্যাটার্ন ছিল সেই এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু ধরো কেউ কম পেয়েছে, কেউ ফেল করেছে, যদি কেউ ফেল করতো তাকে পরের বছর এক্সাম দিতে হবে। কেউ কম পেয়েছে তো মানে সে মাথা ধরে সে বসে পড়লো, ব্যাস তার মানে সেই কমটাই থেকে গেল একাডেমিক্সে, যেটা তার আগামী দিনে চাকরির এক্সামে ইত্যাদিতে সেটা যোগ হয়। ঠিক আছে, তো সেখানে তার কম থেকে গেল মানে সেই সময় গিয়ে সে কিন্তু সমস্যাটাতে পড়বে। বাট এখন নিউ যে রুলস আছে তার অনেক নেগেটিভিটি আছে, বাট পজিটিভিটিটাও দেখবো। যেসব নেগেটিভিটি থাকে সেটা পজিটিভিটিও থাকে, সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। কারণ 3rd সেমটা খারাপ হয়েছে, সে তো আর গিয়ে 3rd সেম কিছু করতে পারবে না, বাট তার কাছে সুযোগ আছে। সে 4th সেমে ভালোভাবে পড়াশোনা করে, সঠিক গাইডেন্সে পড়াশোনা করে, নিজের খাটনি করে সব কিছু ছেড়ে দিতে হবে, এখন তপস্যা করতে হবে। সে 4th সেমে ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে পারবে। যারা ভালো করেছে তারা আরো ভালো করতে পারবে, যারা ভালো করনি সুযোগ তোমার কাছে রয়েছে। বা তুমি সুযোগটাকে নেবে নাকি এই সুযোগটাকে যেতে দিয়ে তুমি সেই রিগ্রেট করবে, সারা জীবনটাকেই নিয়ে রিগ্রেট করবে, সেটা তোমার হাতে রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে ভালো করে পড়তে হবে। আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে রয়েছে। হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম, আর আমি 2013 সাল থেকেই প্রাইভেট টিউশন পড়াচ্ছি বায়োলজি, লাইফ সায়েন্স। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলি পড়ে থাকে। প্রত্যেক বছরই কিন্তু 98%, 99% রেজাল্ট করে। এই বছর উচ্চ মাধ্যমিক বায়োলজিতে হায়েস্ট নাম্বার কিন্তু 34 আছে, যেটা তোমরা শেষে আমি রেজাল্ট দিয়ে দেবো। এছাড়াও এই এক বছরেরটা দেখলে হবে না, প্রত্যেক বছরে এখানে কি রেজাল্ট আছে ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে চেক করে নেবে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাস গুলিয়ে ফেললে চলবে না, স্টুডেন্টদের রিপ্লাই দেখে নেবে। বাড়িতে যদি তুমি একটা টিচার বাড়িতে তোমাকে এসে একা পড়াচ্ছে, যে গাইডেন্স তুমি পাবে সেম গাইডেন্স কিন্তু তুমি আমাদের কাছে অনলাইনে পেয়ে যাবে। বাড়িতে এসে পড়ালে সেই টিচার 1 মাসে তোমার যে বেতন নেবে ওই বেতনে কিন্তু পুরো সেমিস্টার পড়িয়ে দেওয়া হয়। যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে এখানে ক্লাস করানো হয়, খাতা চেক, তোমার নোট রেডি করে দেওয়া, সাজেশন 100% কমন। তো তুমি নাম্বার না পেয়ে কোথায় যাবে? তো তুমি যদি ওরকম এই বছর 35-35 এরকম নাম্বার পেতে চাও তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো। ভর্তি চলছে, সেসব আমি শেষে বলে দেবো। নিচে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে বাংলাতে বিজ্ঞান অ্যাডমিনদের সাথে, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারো। বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তিনটারই কিন্তু আমাদের কাছে ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। যদি তুমিও চাও আমাদের স্টুডেন্টদের মতন ওরকমই নাম্বার তোমার রেজাল্টের ছাপা দেখতে, তাহলে তুমি অ্যাডমিশন হতে পারো। তার আগে তুমি যাচাই করে নেবে ডেসক্রিপশনে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট দিলে প্রত্যেক বছর 2021, 22, 23, 24 প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে। তো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে প্রত্যেকে থাকতে পারো। এছাড়া টিউশন ক্লাস তো চলছে। তুমি যদি চাও তোমার রেজাল্টটাই 35-35 এরকম নাম্বার ছাপা আসুক, দেন তুমি অ্যাডমিশন নিতে পারো। বাকি যে যেখানে পড়ছো, আমার কাছে পড়ছো, অন্য কোথাও পড়ছো, যেখানে পড়ছো এই ভিডিওটা অবশ্যই ফলো করো। তোমার বায়োলজির রেজাল্ট ডেফিনেটলি ভালো হবেই। দেখো, আমাদের এই বছর বায়োলজিতে ভালো রেজাল্ট করতে গেলে 3টে মেন বিষয়কে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাদের রিসোর্স অফ নোট। যে দেখো, তোমাদের তো পরীক্ষার আগে সেরকম সময় সুযোগ নয়। তুমি অঙ্ক পরীক্ষা দিয়ে আসছো যারা পিওর সায়েন্সে, যারা বায়ো সায়েন্স সময় পাচ্ছ একটু, বা যারা পিওর সায়েন্স অঙ্ক পরীক্ষা দিয়ে আসছো পরের দিনই তোমাদের কিন্তু বায়োলজি। মানে ওরকম ভালো করে মানে জাস্ট তোমার যে নোটটা থাকবে জাস্ট তুমি চোখ বুলানোর সময় পাবে, ভালো করে পড়ার কিন্তু তুমি ওই পরীক্ষার আগে সময় পাবে না, কারণ তোমাকে এখন থেকেই ভালো করে পড়তে হবে। তো 1 নম্বর হচ্ছে
রিসোর্স অফ নোট, নোটটাকে রেডি করে ফেলতে হবে এখন থেকেই। কিভাবে কিরকম নোট থাকবে সেটা আমি আমাদের স্টুডেন্টদের যে নোট আছে সেটা দেখাবো, তুমি ভালো করে বুঝতে পারবে। সেকেন্ডলি হচ্ছে যখনের পড়া তখনই রেডি করে ফেলতে হবে, যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, অবশ্যই পড়াটা বুঝে পড়তে হবে, নইলে তোমার কাছে কি কোশ্চেন যে তুমি বুঝতেই পারবে না। একটা মানে কোশ্চেনটা দেখে তার 3 রকম উত্তর হতে পারে, ঠিক আছে? কিছু কোশ্চেন আছে তার উত্তর 3 রকম হতে পারে, কি চেয়েছে পারফেক্টলি তোমাকে বুঝতে হবে, 2-3 বার করে কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? তো তার জন্য কি হচ্ছে, তোমাকে যখনই আমি তোমায় পড়িয়ে দিচ্ছি বা তুমি যেখানেই পড়ছো টিচার পড়িয়ে দিচ্ছেন, তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে টিচারকে হচ্ছে সাজেশন দিয়ে দিতে হবে এবং তোমাকে নোটটা খাতার মধ্যে লিখে ফেলতে হবে। এবং তুমি কি লিখছো এটা যেমন আমি তোমাদেরকে চেক করে দিই, তোমরা যারা আমার কাছে পড়ছো প্রত্যেকের কিন্তু টাইম টু টাইম খাতা জমা দিতে হবে এবং চেক করে নিতে হবে, বা যেখানে টিচারের কাছে পড়ছো সেখান দিয়ে কিন্তু তোমাকে চেক করে নিতে হবে তোমার নোটটা ওটা পারফেক্ট আছে কিনা। কারণ ওইটা যদি পারফেক্ট না থাকে, তুমি পরীক্ষার হলে ভুলভাল লিখবে, তুমি কিন্তু পুরো নাম্বার পাবে না। যেমন ধরো 3rd সেমিস্টারে তুমি জাস্ট একটা গোল করে দিচ্ছিলে, গোলটা সঠিক হচ্ছিল মানে তুমি নাম্বার পাচ্ছিলে, তোমার না হাতের লেখা দেখা হচ্ছিল না তোমার পারফেক্ট লেখা দেখা, কিচ্ছু হচ্ছে না। বাট এখন কিন্তু এই ব্যাপারগুলো ম্যাটার করছে, ঠিক আছে? তো পারফেক্ট তোমাকে কিন্তু লিখতে হবে, সেই নোটটা পারফেক্ট থাকার জন্য টিচারকে কিন্তু সেই নোটটা চেক করে দিতে হবে, ভুল ভ্রান্তিগুলো শুধরে দিয়ে স্টুডেন্টকে বলতে হবে এইভাবে এইভাবে ঠিক করে নাও। ক্লিয়ার? তো 2 নম্বর হচ্ছে যখন একটা তখন লিখে ফেলা এবং নোটসটা লিখে টিচারকে দিয়ে চেক করানো। 3 নম্বর ব্যাপার হচ্ছে তোমাকে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার একাধিকবার মক টেস্ট দিতে হবে। যেমন আমাদের কিন্তু অলরেডি যেটুকু যা হয়েছে একবার করে মক টেস্ট হয়ে গেছে, ঠিক আছে? নোটস রেডি, তারপরে তোমার হচ্ছে ওই জিনিসটাকে তুমি মক টেস্ট দেবে। যখন তুমি মক টেস্ট দেবে তুমি পড়ে নিয়ে, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটায় তোমার ভুল ভ্রান্তি হচ্ছে, লিখতে গিয়ে ভুল করছো নাকি তুমি ঠিক তোমার মনে হচ্ছে তুমি ঠিকই লেখো, বাট টিচার যখন চেক করছে তোমাকে বলে দিচ্ছেন যে দেখো এইটা কিন্তু এরকম হয় না, এটা এভাবে লিখতে হয়। এই ভুলটা ধরার জন্য কিন্তু তোমার মক টেস্ট ডেফিনেটলি দিতে হবে টিচারের কাছে, এবং টিচারকেও চেক করে তোমার সামনে চেক করতে হবে যে দেখো এটা যেরকম তোমাদের সামনে স্ক্রিনে চেক করা হয় বা অফলাইনে চেক করে আমি তোমাদের দেখিয়ে দিই, সেটা তোমরা যে যেখানে পড়ছো এই টিচারকে এই কাজগুলো করতে হবে, নইলে তুমি নাম্বার পাবে না, অসম্ভব, তোমাকে সেই রিগ্রেট করতেই হবে। এটা মেন ব্যাপার। তো এই 3টে মেন বিষয় মাথায় রাখতে হবে। আর হচ্ছে তুমি যখন পড়ছো, ফার্স্ট চ্যাপ্টার পড়লে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এভাবে নয়, যেখান দিয়ে বেশি কোশ্চেন আসে যেগুলো বেশি কঠিন সেগুলো আগে পড়তে হবে। সেইটাই কিভাবে পড়বে চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো এবার সরাসরি তোমাদের সিলেবাসে চলে এসেছি। এবার আমরা কিন্তু একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়া শুরু করবো না, ঠিক আছে? যেটা বেশি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারটা আগে পড়বো। কিভাবে কি পড়বে আমি সব বলে দিচ্ছি এবং নোটস কিভাবে আমি সব দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, ফার্স্টে তোমরা পড়বে হচ্ছে এই যে বায়োটেকনোলজি চ্যাপ্টারটা ফার্স্টে পড়বে, এখানে আমি 1 লিখে রাখলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু প্রচুর কিছু রয়েছে। এবার সব কিছু তোমাকে পড়ার সাথে সাথে নোট রেডি করে ফেলতে, তুমি পড়ে গেলে বুঝে গেলে মানে তোমার খাতায় পারফেক্ট নোট নেই, ওটা করলে কিন্তু হবে না। কারণ তুমি পরীক্ষার আগের মোমেন্টে বই থেকে তোমার পড়লে কিছু মনে থাকবে না, তোমার হাতের যে লেখা রেডি করা নোট একদম 2 মানের রেডি নোট, 3 মানের রেডি, 4 মানের রেডি, 5 মানের রেডি, মানে প্রত্যেকটা রেডি তোমার থাকবে। তো এই চ্যাপ্টারটা যখনই তুমি পড়ছো তোমাদের যেমন পড়ানো হয়েছে সাথে সাথে তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে তোমরা লিখে ফেলেছো এবং চেক করিয়েও নিয়েছো। যারা করনি তারা কিন্তু এইভাবেই করবে, এটা করে নেবে, ঠিক আছে? যারা আমার ব্যাচের স্টুডেন্টরা যদি কেউ চেক না করিয়ে থাকো অবশ্যই চেক করিয়ে নেবে। তো যখন একটা তখন জাস্ট পড়লে সাথে সাথেই কোশ্চেন অ্যান্সার লিখে রেডি করে ফেলতে হবে। তুমি যদি পুরোটা পড়তে থাকো লাস্টে করবে, ওরকম করলে হবে না, কারণ তোমার হাতে সময় অল্প, আর সময় দেয়নি এবছর বায়োলজি। তো যদি ভালো করে না পড়ো খুব মুশকিল, একটা ভালো রেজাল্ট করা খুব মুশকিল, 3rd সেমের থেকেও খারাপ হয়ে যাবে। যদি আমি আগে থেকেই বলে দিচ্ছি, কাউকে ডিমোটিভেট করছি না, বাট রিয়ালিটি বলছি। তো ফার্স্টে তোমরা চ্যাপ্টার 10 পড়ো, বায়োটেকনোলজি পড়ো, দেন তোমরা পড়বে হচ্ছে হিউম্যান হেলথ ডিজিজ। তো এটা হচ্ছে 2 নম্বরে রাখলাম, ঠিক আছে? এটা 2 নম্বরে রাখলাম। তো এখানে দেখো বিরাট বড় একটা চ্যাপ্টার, ইমিউনোলজি সম্পর্কে সমস্ত কিছু রয়েছে, এখানে বিভিন্ন রোগগুলো রয়েছে, ড্রাগসের প্রভাব রয়েছে, ক্যান্সার, এইচআইভি, বিভিন্ন কিছু এখানে রয়েছে, বিরাট একটা বড় চ্যাপ্টার। তো এখানে যতক্ষণ তুমি পড়ছো এবং সাথে সাথেই কিন্তু তোমাকে কোশ্চেন আনসার লিখে রেডি করে ফেলতে হবে যেভাবে তোমরা করেছো, এবং তারপর মক টেস্ট দিয়ে তোমার বুঝতে হবে নেক্সট দিন তোমাদের এই চ্যাপ্টার মক টেস্ট আছে, যেহেতু এটা আমরা পরে করছি, আমরা আগে অন্য চ্যাপ্টার করেছি, তারপর তোমাদের এটা মক টেস্ট দিয়ে ফেলতে হবে,
ঠিক আছে, দিয়ে তোমার বুঝতে হবে যে তোমার কোথায় কি ভুলভ্রান্তি তুমি করছো। ঠিক আছে, তো সেকেন্ডলি এটা তুমি করবে, সেকেন্ডলি তোমরা এই চ্যাপ্টারটা করবে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার লিখে রেডি করে করে করবে, নাইলে কিন্তু লাস্টে ভীষণ বিপদে পড়বে। তো এইটা হয়ে গেল। তারপরে 3 নম্বরে তুমি করো, এটা হচ্ছে 3 নম্বরে রয়েছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। ঠিক আছে, তারপর এটা করো, প্রচুর এখানে সায়েন্টিফিক নেমগুলো রয়েছে, এগুলো সব রেডি করে ফেলতে হবে একদম কোশ্চেন অ্যান্সার করে। আচ্ছা, তারপরে আসছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, মানব কল্যাণে অণুজীব, তারপর এটা 4 নম্বরে করো। ঠিক আছে, এবার 5 নম্বরে করবে তুমি হচ্ছে ইকোসিস্টেম। ক্লিয়ার, ইকোসিস্টেম করবে 5 নম্বরে ইন ডিটেলস, এগুলো করতে পরিবেশের প্রচুর কিছু এখানে রয়েছে, বাট তুমি কিন্তু একদম কোশ্চেন আনসার লিখে লিখে রেডি করে ফেলবে। সাজেশন বই থেকে পড়বে না, টেক্সট বই থেকে কোশ্চেন আনসার রেডি করতে হবে। কেন করতে হবে? কারণ যখন আমরা টিচাররা খাতা দেখি, আমি বিভিন্ন স্কুলে রয়েছি পার্ট টাইম টিচার হিসেবে, যখন খাতা আমরা চেক করি তখন কিন্তু আমাদেরকে টেক্সট বইটা দেওয়া হয়। তুমি যে কোনো স্কুলের টিচারকে জিজ্ঞেস করবে যে স্কুলে রয়েছে, তোমাদের ইউটিউবার বড় বড় ইউটিউবার প্রচুর প্রচুর লাইক ওইসব না, যারা স্কুলে রয়েছে স্কুলের টিচারকে জিজ্ঞেস করবে যে কিভাবে খাতাটা চেক হয়। ঠিক আছে, ওনারা তোমাকে বলে দেবেন। টেক্সট বইটাই মেন। তুমি এটা হাবিজাবি, যখন যদি তোমার নাম্বার কম হয়ে যায়, তুমি এটা হাবিজাবি বই তুমি নিয়ে গেলে খাতা চ্যালেঞ্জ করতে কোনো অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, তো টেক্সট বই থেকেই তোমাকে পয়েন্ট আউট করে লিখতে হবে নাম্বার পেতে গেলে। ঠিক আছে, তো তারপরে তুমি এটা পড়বে 5 নম্বর। তারপরে তুমি পড়বে হচ্ছে বায়োডাইভার্সিটি ইজ কনজারভেশন, এটা পড়বে 6 নম্বরে। ঠিক আছে, বিভিন্ন হটস্পটগুলো ইত্যাদিগুলো রয়েছে। ঠিক আছে, তারপরে তুমি পড়ো 7 নম্বরে এনভায়রনমেন্ট ইস্যুটা তুমি হচ্ছে পড়ো। ঠিক আছে, তো তারপরে এটা তুমি পড়ো। আচ্ছা, একদম লাস্টে তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, পপুলেশনের বিভিন্ন কিছু রয়েছে এখানে। ধরো এখানে এই চ্যাপ্টারে বিভিন্ন এনভায়রনমেন্ট মুভমেন্টগুলো রয়েছে। ইভিএস কিন্তু বেশি গোলায়, ইভিএস কিন্তু আমি বারবার বললাম ইভিএস বেশি গোলায়। ঠিক আছে, যাদের ইভিএস আছে সেই ইভিএসও তো পড়েছই। ঠিক আছে, বাট বায়োলজির ইভিএস যে পার্টটা আছে একটু টাফ, তোমাদের ইভিএস বইয়ের থেকে একটু টাফ বায়োলজির যে ইভিএস। ঠিক আছে, তো প্রত্যেকটা কিন্তু তোমাকে কোশ্চেন অ্যান্সার লিখে লিখে রেডি করতে হবে। এবং এই চ্যাপ্টারটা তোমাদের নেক্সট দিন এক্সাম আছে, তো এটার হাফ পার্ট নিয়েছিলাম, প্রত্যেকে সুন্দর লিখেছো। বা যতগুলো এক্সাম আমি নিয়েছি, আমাদের তো আগে অন্য পার্টগুলো হয়ে গেছে, এটা আমরা পরে করছি, যেহেতু তোমাদের থার্ড সেম এক্সামের মধ্যেই আমাদের পড়া শুরু হয়েছে, নইলে আমরা সিলেবাস কখনোই শেষ করা সম্ভব নয়। তো প্রত্যেকেই সুন্দরভাবে লিখেছো, আমার কাটার কোনো জায়গা ছিল না, কারণ আগেও খাতা চেক হয়েছে তোমাদের। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিকে যখন তোমার খাতাটা শিক্ষকের কাছে পড়বে, শিক্ষক শুধু জাস্ট রাইট দেবে অ্যান্ড নাম্বার দেবে, ফুল মার্কস দেবে, কাটাকুটির কোনো ব্যাপার নেই, যেটা আমার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি বছর হয়। যাদের মনে হচ্ছে আমি এরকম জাস্ট বলে যাচ্ছি ইউটিউবে হঠাৎ চলে এসেছি, এরকম কিছু না। আমি একজন প্রাইভেট টিচার, প্রাইভেট টিউশনই পড়াই। ডেসক্রিপশানে গিয়ে আমার স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাইগুলো দেখে নেবে। প্রত্যেক বছরই ফুল মার্কস 90%, 99% এরকমই কিন্তু রেজাল্ট কিন্তু থাকে, 100 এরকমই রেজাল্ট থাকে প্রত্যেক বছর। তুমি দেখে নেবে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি। ঠিক আছে, তো দেখে নেবে। ওকে, তো এরমভাবে করতে হবে। এবার নোটসটা তোমরা কি করে করবে চলো এবার নোটসটা দেখাই, নোটসটা তোমরা কিভাবে রেডি করবে চলো। তো আমি সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, অসংখ্য স্টুডেন্ট দেখতে পাচ্ছ পিডিএফ পাঠিয়েছে তাদের খাতা। আচ্ছা, তো আমি এটা ওপেন করি। ওর খাতাটা কিন্তু অলরেডি চেক রয়েছে। ঠিক আছে, ভুল কিছু নেই, কারণ কমলিকা 11 থেকে পড়ছে, তো পয়েন্ট করে সমস্ত লেখাই জানে। ঠিক আছে, সমস্ত খাতা কিন্তু চেক রয়েছে। ঠিক আছে, আগেরও দেখাই। এটা হচ্ছে মানব কল্যাণে অণুজীব, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। দেখো পুরো কমপ্লিট খাতা চেক রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো প্রত্যেকটা জিনিস দেখো যেরকমভাবে বলা হয়েছে, মানে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনার সেপটিক ট্যাঙ্ক পদ্ধতি, দেখতেই পাচ্ছ পুরো পয়েন্ট করে কিন্তু নোট ডাউন করেছে। তারপরে কি করবে তোমরা, ফার্স্টে নোট ডাউন করবে ভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার, যেরকম আমি সাজেশন দিয়ে দিয়েছি, কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে সব দেওয়া আছে, নোট ডাউন করবে। তারপর সেটাকেই তুমি পড়বে।
না দেখে একবার লিখবে, তারপরে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং তোমার সামনেই তোমার খাতা চেক করে বলে দেওয়া হবে যে দেখো তোমার কোথায় কি ভুল আছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এইভাবে নোট ডাউন করেছে। ঠিক আছে, আমি আরও দেখাই। দেখো অসংখ্য সমস্ত স্টুডেন্ট ইভিএস এর রয়েছে। দেখো ইএনভিএস এরও একজনকে দেখাই। দেখো খাতা কিন্তু পুরো চেকড, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার? বায়োলজির একটা খাতা দেখাই, দিশার খাতা। আচ্ছা দেখো কমপ্লিট কিন্তু নোট ডাউন করে, ঠিক আছে, কোনটা কতটা টু দ্য পয়েন্ট একদম উত্তর লেখা, কোশ্চেন অ্যান্সার লিখে রেডি। এভাবেই তোমাদেরকেও করতে হবে। ঠিক আছে, ফার্স্টে তুমি কনসেপ্ট বুঝে পড়বে, দেন হচ্ছে তুমি ওই তক্ষণে নোট ডাউন করবে এবং ওইটা তোমার টিচার চেক করবে। ঠিক আছে, তারপর মক টেস্ট, দেন আবার খাতা চেক তোমার সামনে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার একাধিকবার তোমাকে হচ্ছে মক টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে যে তোমার জানা জিনিস তুমি ভুল করো নাকি তোমার সময় থাকে না, হাত চালু করা, সব কিন্তু এইভাবে করে ফেলতে হবে। সময় বেশি নেই, প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। যদি সিলেবাস এবার চেঞ্জ হয়েছে, সেভাবে কোনো কোশ্চেন কিছু প্যাটার্নও পাচ্ছি না, আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি, যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে। তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। 34 হয়েছে। সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72, তখন একটা মেসেজ পাঠিয়েছিলে যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিলাম, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না। ঠিক আছে, তাই না, ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34, অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 15-16 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? আপনার জন্যই হয়েছে, আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন। মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন। যদি একটু রাতও হয়ে যায় একদম পরের দিন হলেও আবার মানে একদম আপনি মানে প্রচুরভাবেই কেটেছেন আমাদের। ম্যাম প্রথমে তো কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকে, তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না বা হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা। হ্যাঁ ম্যাম, আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ, তোটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি করেছি। এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ, ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি। মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। তো অনলাইনে পড়ছো, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ, 2nd সেমিস্টার থেকে পড়ছো। হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে। খুবই ভালো, আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেখো না, অনেকটাই উপকার। আর আপনার মানে
ইম্পর্টেন্ট সেগুলোই করে গেছি। যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। তোমরা যদি চাও এই রেজাল্ট করবে, তোমার 4 সেমে এই রেজাল্টটাই হবে। যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না, সামনে যেটা আছে ওটা বদলাতে পারা যাবে। তো তুমি যদি চাও, আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কীভাবে ক্লাস হবে, ফার্স্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে, তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে, যতবার খুশি দেখতে পারবে, বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে। এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না, যেগুলো ইম্পর্টেন্ট একদম 100% কমন, দেখতেই পারলে এমসিকিউ 100% কমন, ঠিক আছে। বোর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম 100% কমন থাকবে, ঠিক আছে। তো লাইভ ক্লাস হলো রেকর্ড ক্লাস, এবং ক্লাসের পরে 100% কমন নোট সাজেশন তুমি পিডিএফ পেয়ে গেলে। ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে, নোটস তৈরি করতে হবে। পরের দিন তুমি ক্লাসে এলে, আবার লাইভ ক্লাস হলো, নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয়, প্রত্যেকের খাতা HW চেক, ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয়। তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে, তোমাকে বলে দেওয়া হবে এভাবে করো, এটা এভাবে হয় না, ঠিক আছে। এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট, এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, ঠিক আছে। লাইভে মক টেস্ট দিলে তোমার সামনে তোমার খাতা চেক, তোমাকে বলে দিল দেখো এইভাবে ঠিক করতে হয়, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না, অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয়। বহু বড় বড় অনলাইন ক্লাস আছে, আজকে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে আছে, তারাও পরীক্ষা। তো আমি দেখিয়ে দিলাম কি রিপ্লাই আছে, আরও রিপ্লাই আছে, সব আমি দেখাবো, প্রত্যেক বছরই আছে, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি 4 সেম দেখো, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তিনটেরই এখানে ক্লাস হয়। বায়োলজি 2026 ফুল কোর্স, দেখো তোমরা যদি নাও, এমনি নর্মালি মান্থলি ক্লাস নাও, সেটা হচ্ছে 499 করে, ঠিক আছে। এবং ভর্তির একটা ফিস রয়েছে, তো সব মিলিয়ে পড়ছে তোমাদের 4000, ঠিক আছে। বাট ডিসকাউন্ট অফারে ছিল 2350, কিন্তু আগামী 25 তারিখ অবধি তোমাদের সবার ডিসকাউন্ট রয়েছে, এটা পড়বে মাত্র 2146, ঠিক আছে। যেখানে হচ্ছে তোমার 1 মাসের বেতন পুরো ফ্রি। দেখো 499 করে মান্থলি ক্লাস, ভর্তি হচ্ছে 150, এবং 499 × 5, ঠিক আছে। টোটাল কত হচ্ছে, এটা টোটাল হচ্ছে 2645, ঠিক আছে, মান্থলি ক্লাস নিলে। আর একবারে নিয়ে নিলে 1 মাসের বেতন ফ্রি, ঠিক আছে। 2146 আসন সংখ্যা কিন্তু লিমিট আমি দেখিয়ে দিই, অলরেডি 4 সেমের ব্যাচ ফুল। আমি একটু দেখাই 4 সেমের ব্যাচ, দেখো 4 সেমের ব্যাচ কিন্তু দেখো তোমাদের নিউট্রিশন, আচ্ছা এইটা না ENVS হবে, প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। আচ্ছা নিউট্রিশনের যে কোর্স আছে 2026-এর, তোমাদের হচ্ছে 300 টাকা প্রতি মাসে, ঠিক আছে। প্রথম মাসটা হচ্ছে ভর্তির 150 প্লাস 300, ঠিক আছে। এটা হচ্ছে × 5, ঠিক আছে, যেটা হয় কিন্তু টোটাল 1650, ওকে। যেটা ডিসকাউন্ট দিয়ে তোমার এসব কিচ্ছু লাগছে না, ডিসকাউন্ট দিয়ে একবারে যদি তুমি কোর্স নাও, সেখানে কিন্তু তোমার 1 মাসের বেতন ফ্রি হয়ে যাচ্ছে, মানে তোমাকে মাত্র 4 মাসের বেতন দিতে হচ্ছে, ঠিক আছে। যেটা কিনা তোমার পড়ছে 1350 ফুল কোর্স নিউট্রিশনের, ঠিক আছে। তো ফুল কোর্স তোমার পড়ছে মাত্র 1350, ক্লিয়ার। তবে ডিসকাউন্ট অফারটা বেশি দিন নেই, তোমরা অবশ্যই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ করে নেবে। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো। ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ
যে হ্যাঁ হওয়া যায়? আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইক সেন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই। শুধু এই কজন নয়, ওদের পুরো ভিডিওগুলো রয়েছে, যেটা তোমার ডেসক্রিপশনে দাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো, লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও। প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা 99-100 এই নাম্বার পেয়ে পাস করে। আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। আমাদের অনলাইন ক্লাস এমন ভাবে করানো হয়, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো। তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয়। এখানে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, বেশি স্টুডেন্ট না হয় না, কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে। 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে, কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে। এছাড়াও 100তে 199 এই নাম্বারগুলো তো রয়েছে, প্রত্যেকের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে। তো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও। তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই, সবকিছু ফিরে আসবে। টাকা তো তোমার কাছে 100 গুণ হয়ে ফিরে আসবে, সময় ফিরে আসবে না। সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, তুমি যদি ভালো করে পড়াশোনা করো 2 বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে। কিন্তু যদি না পড়াশোনা করো, ঠিকঠাক করে না পড়ো, এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো, ওই যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না। ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না। আমাদের এখানে কিভাবে ক্লাস হয়, ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে। এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশন, যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশন 100% কমন, যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে PDF পেয়ে যাবে। ঠিক আছে, ওটা কিন্তু তোমার বাড়িতে হোমওয়ার্ক থাকবে, বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে। পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয়, খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট দিলে, খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক, এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়। ওকে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। 24 ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে। একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে 99-100 পাওয়ার যোগ্য করে তোলা হয়। এইরকম ভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে। কি বললাম, বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে, যেটা তুমি ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে। এখানে তো দেখলেই আরো প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর, যেটা তুমি ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো। তুমি যদি বাড়িতে টিচার রেখে পড়ো, যে অ্যামাউন্টটা 2 মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে। অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না। আগে দেখে নাও, যাচাই করে নাও, তোমার যদি মনে হয় তুমি রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি। দেখো সুজিত এই বছর উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারে 35-এ 34 পেয়েছে। তার আগে ওর মাধ্যমিক যে যখন ও দিয়ে এসেছিল সেই রিপ্লাইটা আমি দেখাবো, আমি রেখে দিয়েছি সেটা। ঠিক আছে, মাধ্যমিক জীবন বিজ্ঞানে দেখে নাও, ও হচ্ছে 72 পেয়েছিল। এই যে জীবন বিজ্ঞান 72, ঠিক আছে। এবং রিপ্লাইটা পাঠিয়েছিল একটা, এই যে ম্যাম আমি জীবন বিজ্ঞানে কিছুই পারতাম না, ভেবেছিলাম আমি হয়তো ফেল করে যাব, কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হবার 8 দিন আগে আমি আপনার কাছ থেকে আপনার সাজেশন কিনেছিলাম আর সেটা পড়েই আমি জীবন বিজ্ঞানে 72 পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম। এইটা দেখে না অনেকে হাসাহাসি করেছিল, আরে এরকম হয় আলতু ফালতু রিপ্লাই, ভুলভাল ফেক রিপ্লাই। এবার ও রেজাল্টটা শেয়ার করেছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এই হচ্ছে ওর রেজাল্ট। ঠিক আছে, এই যে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি,
এই যে নাম, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে রেজাল্ট, এই যে বায়োলজি, ঠিক আছে, 35-এ, এই যে 35-এ 34। মাধ্যমিকে 72 থেকে উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 35-এ 34। ঠিক আছে, কিভাবে ও নিজেকে পরিবর্তন করলো ভিডিও আসছে, কিন্তু দেখে নাও, কাউকে দেখে হাসা উচিত না। ঠিক আছে, কোনো স্টুডেন্টই মানে অসাধারণ হয়ে জন্মায় না, সে পরিশ্রমের দ্বারা, সঠিক গাইডেন্স দ্বারা কিন্তু নিজেকে পরিবর্তন করে। সেদিনকে অনেকে এসেছিল, ও বাচ্চা মানুষ, ওরা হয়তো মনে নেই, কিন্তু আমি টিচার হিসাবে আমার কিন্তু ঠিক মনে আছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা আসছে, ও কিভাবে পড়াশোনা করেছে, ওর এতদিনের অভিজ্ঞতা সব আসছে। তোমাদের যদি মনে হয় তোমরা 4th সেমিস্টারে একটা ভালো রেজাল্ট করতে চাও, ভর্তি কিন্তু চলছে, ডেসক্রিপশন থেকে প্রতি বছরের রেজাল্ট রিপ্লাই দেখে নিও। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে, ওর সাফল্যে অবশ্যই ওকে উৎসাহিত করো। অন্যের সাফল্যে হাততালি দিলে তোমার সাফল্যের দিনও কিন্তু অবশ্যই আসবে। দেখো প্রণবেন্দু কি বলছে, প্রণবেন্দু 3rd সেম 4th সেম লাস্ট মোমেন্টে, 3rd সেমের লাস্ট মোমেন্টে ভর্তি ছিল। কি বলছে, ম্যাম লাস্ট মুহূর্তে 3rd সেমের কয়েকদিন আগেই আপনার কোর্স নিয়েছিলাম, অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আপনার ক্লাসগুলো দেখার পর একটাও ডাউট ছিল না। 32 হচ্ছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এইভাবে আমাদের পাশে থাকবেন, কথা দিচ্ছি 4th সেমে 35-এ 35ই পাবো, মানে পরের সেমে 35-এ 35 পাবো। ঠিক আছে, ও রেজাল্টও আমি দেখাবো, রেজাল্ট রয়েছে। অনেকে বলে এগুলো এমনি মেসেজ, এই যে দেখো রেজাল্ট, পুরো রেজাল্ট রয়েছে। ঠিক আছে, নাম, পুরো রেজাল্ট দেখো রয়েছে, এই যে বায়োলজির নাম্বার। ঠিক আছে, এই যে বায়োলজির নাম্বার। ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, তো তোমাদেরও যদি মনে হয় এই রেজাল্টই করবে, ভর্তি কিন্তু চলছে 4th সেমে, সেপ্টেম্বর থেকে ক্লাস চলছে, যারা ফুল কোর্স নেবে তারা কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা আমি আরও দেখাচ্ছি। আচ্ছা পরে সুহানা রয়েছে, সুহানা কি বলছে, আচ্ছা সুহানা বলছে বায়োলজিতে সব থেকে ভালো মার্কস এসেছে, ওইটাকেই কাউন্ট করেনি। আচ্ছা এটা তো আমি বলে দিলাম। দেখো দেখো সুহানার রেজাল্ট আমি দেখাবো, সুহানা দেখো। ঠিক আছে, এই যে ওর বায়োলজির নাম্বার, বায়ো 32, 91%, আর পার্সেন্টাইল হচ্ছে 98 পার্সেন্টাইল। ঠিক আছে, আচ্ছা নেক্সট রেজাল্ট আমি দেখাচ্ছি। দেখো দিশার রেজাল্ট নেক্সট, দিশা সেই মাধ্যমিক থেকে রয়েছে। আচ্ছা দেখো দিশা, দেখো নাম রয়েছে সুমনা। ঠিক আছে, দেখো এই যে বায়োলজি 32। ঠিক আছে, ওরা 35-এ 35 পেত, কয়েকটা কোশ্চেন ওই গোল করতে গিয়ে কিন্তু গন্ডগোল হয়েছে, অনেক ভালো স্টুডেন্টের গন্ডগোল হয়ে গেছে, তার জন্য কেউ মন খারাপ করবে না। অনেকে বলছো নাম্বার বাড়বে, নিশ্চয়ই বাড়বে, কিওয়ার্ড দিয়ে দেবে ওরা, কিওয়ার্ড মেলাবে, তারপর খাতা চ্যালেঞ্জ হবে। আচ্ছা নেক্সট খাতা দেখাই। নেক্সট অনুসুয়া রয়েছে। আচ্ছা অনুসুয়া সেম বলছে ম্যাম কেমিস্ট্রিতে কম পেয়েছি, কেমিস্ট্রিতে যোগ করে দিয়েছে, কিছু চিন্তা নেই, ওটা ফাইনালে সব ঠিক করে দেবে। আচ্ছা অনুসুয়া দেখো বায়োলজিতে, কই এই যে বায়োলজি 30। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভালো করেছে। 4th সেমে তো পুরো সাজেশন 100% কমন থাকবে, ওখানে কাটাকুটির ভুল গোল করে দেওয়ার কোনো ব্যাপার নেই। দেখো এটা গ্রুপে রয়েছে, সেপ্টেম্বরের গ্রুপে রয়েছে, দিশা 32। আচ্ছা স্বরূপা হচ্ছে 29। আচ্ছা সুমিত বলছে আমি রেজাল্টে ছবি পাঠাবো, সুহানা 32। আচ্ছা ঈশিতা পেয়েছে 30। আচ্ছা সারোয়ার হচ্ছে নতুন 4th সেমে ভর্তি হয়েছে 18, বলছে উইদাউট টিউশন। ঠিক আছে, আজকে ওটা পাঠিয়েছে, তো এরপর যখন ও 4th সেমের রেজাল্ট সেটাও আমি দেখাবো, ওর কতটা পরিবর্তন হয়, এটা সবাই মাথায় রেখো, ওর পরিবর্তনটা আমি দেখাবো যদি আমার কথা শোনে। আচ্ছা সুমিত বলছে, আচ্ছা দেখো সুমিত কি বলছে, ম্যাডাম আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই, শুধুমাত্র আপনার জন্য বায়োলজিতে 34 পেয়েছি। 35-এ 34 পেয়েছে। সুমিতের একটা রিপ্লাই ছিল, ও মাধ্যমিকের কয়েকদিন আগে ভর্তি হয়েছিল, মাধ্যমিকের কয়েকদিন আগে ভর্তি হয়ে 74 পেয়েছিল, 3 দিন আগে মনে হয় কোর্স নিয়েছিল। ঠিক আছে, আচ্ছা
সঙ্গীতা বলছে নাম্বার বাড়বে, নাম্বার বাড়বে ওটা তোমাদের কিওয়ার্ড দিয়ে দেবে, ওটা তোমরা হচ্ছে খাতা চ্যালেঞ্জ করতে পারবে, অনেকের নাম্বার বাড়বে, ওটা অনেক গন্ডগোল ভুলভাল করেছে। আচ্ছা কমলিকা বলছে 28 পেয়েছো, বেশ। কমলিকার এমসিকিউ অনেক ভুল হয়ে যায়, বাট 4 সেমে কমলিকার কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে, কারণ কমলিকা খুব ভালো কনসেপচুয়াল লিখতে পারে, পুরো কোনো পয়েন্ট ভুল যায় না, এত সুন্দর প্রপারলি লেখে, ঠিক আছে। আচ্ছা প্রীতম বলছে নাম্বার বাড়ার কথা, অবশ্যই তার নাম্বার বাড়ার কথা ডেফিনেটলি বাড়বে। কৃষ্ণা বলছে 29 পেয়েছি। আচ্ছা 29টা কিন্তু খারাপ নম্বর নয়, ঠিক আছে, এবার ভালো হবে। অনেকেরই কিন্তু এমসিকিউ গোল করতে গিয়ে ভুল হয়ে গেছে, 6 নাম্বার কম পেয়েছো, ঠিক আছে, কোনো টেনশনের কিছু নেই, এবার কিন্তু আরো ভালো হবে। যারা কম পেয়েছো কেউ মন খারাপ করবে না যে আমার একটু কম হয়ে গেল, ঠিক আছে, এইবার ভালো করে করবে। এমসিকিউ অনেকেরই গোল করতে গিয়ে অন্য জায়গায় গোল করে দিচ্ছে, বিতে গোল করতে গিয়ে আগেরটার বিতে গোল করে দিচ্ছে, এইসব অনেকের হয়েছে, তাই তার মানে এই নাকি তুমি খারাপ স্টুডেন্ট বা তোমার মানে এ নেই, সবাই যারা চেষ্টা করছো তাদের ভালো হবেই, নেক্সট সেমিস্টারে সেটার ফলাফল ডেফিনেটলি হবে, তাই কেউ মন খারাপ করবে না, সবাইকে বলছি। আচ্ছা নূর কি বলছে, ম্যাম বায়োতে 32 আউট অফ 35 পেয়েছি, ঠিক আছে, না কি বলছে ম্যাম আমি বায়োতে 32 আউট অফ 35 পেয়েছি, ঠিক আছে, মানে 35-এ 32 পেয়েছে, ওভারঅল 99 পার্সেন্টাইল। আচ্ছা কি বলছে নূর, ম্যাম ওভারঅল আমি 99.6 পার্সেন্টাইল পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বায়োলজিতে আমার মার্কসটাতে আমি খুব খুশি ম্যাম, আপনার থার্ড সেম সত্যি খুব সুন্দর পড়িয়েছেন, কারণ একটা রেজাল্টের পিছনে অবদান শুধু স্টুডেন্টটার নিজের নয়, বরং রাইট গাইডেন্স টিচারেরও থাকে। আপনি বেশি করে মক টেস্ট নিয়েছেন, যার কারণে কনফিডেন্স অনেকটাই বেড়েছে। ওভারঅল এক্সামে বিশাল রেজাল্ট করা আমার কোনোদিনও মেন মোটিভ ছিল না, রাদার শেখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি শিখলে মার্কস অটোমেটিক্যালি আসবে। দেখো এটা কত ভালো কথা, ও কিন্তু মাধ্যমিকে 100-তে 100 পেয়েছিল, ঠিক আছে, শিখলে অটোমেটিক্যালি মার্কস আসবে, অটোমেটিক্যালি তখন লাইফে প্রতিষ্ঠিত হওয়া কেউ আটকাতে পারবে না। দেখে এটা কিন্তু একটা বাচ্চা মানুষ, তার কিন্তু অনেক বড় একটা মানে মেন্টালিটি রয়েছে, যেটা কিনা ও বলছে, ঠিক আছে। বেশি করে মক টেস্ট নিয়েছিলেন কারণে কনফিডেন্স অনেক বেড়েছে ওভারঅল এক্সামে। আচ্ছা এটা তো বললাম। আচ্ছা কারণ আমি শিখে মার্কস অটোমেটিক্যালি আসবে, আর আপনার কাছে 2 বছর ধরে পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এখনো শিখছি, আর হ্যাঁ ম্যাম এখন আমি টোটালি সুস্থ আছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার মতো টিচার প্রতিটা স্কুলে থাকা উচিত। থ্যাংক ইউ নূর, আরও অনেকের রেজাল্ট আসছে, অনেকে ফোন করেছিলে, ঠিক আছে, আমি সবারটা একসাথে করে পোস্ট করব। আচ্ছা নূরের রেজাল্টটা আমি দেখাবো, ঠিক আছে, এই যে নাম, অনেকে বলবে যে না এরকম রেজাল্ট হয় না, ঠিক আছে, তো এই যে বায়োলজি, ঠিক আছে 35, এই যে 32, ঠিক আছে, অসংখ্য রেজাল্ট এখনও আসছে, সবারটা একসাথে করে আমি একসাথে পোস্ট করব। এই পরে করতে গিয়ে আর হয় না, কারণ হচ্ছে ওই তোমাদের পুরো রিপ্লাইগুলো পোস্ট করা হয়নি, ওটা বাদ রয়েছে, আমি করব আজকে বা কালকের মধ্যেই আমি করব, ঠিক আছে। অনেকের রেজাল্ট এখনও আসেনি, তো আমি ওগুলো সব একসাথে করে পোস্ট করব। ওকে, তো তোমরা দেখলে আরও প্রচুর রেজাল্ট রয়েছে, কারোর একটু কম বেশি হয়েছে তাতে কোনো কিছু যায় আসে না, সবারটা আমি একসাথে করে পোস্ট করব। যাদের মনে হচ্ছে যে থার্ড সেম খারাপ হয়েছে, 4 সেমে একটা আমি ভালো প্রপার গাইডেন্সে আমি পড়বো, তাহলে তোমরা ভর্তি হতে পারো। আমাদের কিন্তু 4 সেমে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তিনটেরই ভর্তি চলছে। আমি বায়োলজিটা দিয়ে দিচ্ছি, কেমন কি ক্লাস হয়, কিভাবে হবে, আর তোমরা সেপ্টেম্বর থেকে যারা কোর্স নিচ্ছ পুরোটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। এবার ভালো করে পড়ো, এই 3টা মাস আছে, 3টে মাস তোমার আগামী জীবন নির্ধারণ করবে যদি তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও। আর উল্টাপাল্টা ইউটিউবে সময় নষ্ট করো না, ইউটিউব দেখো, ইউটিউবে অবশ্যই দেখো, ক্লাস দেখো, ধরো একটা জিনিস পড়ে আসছো বুঝতে পারো না, দেখে নাও। পুরোটা ওর ওপর নির্ভর করলে হয়, পুরোটা ওর ওপর নির্ভর করছো, তোমার খাতা কেউ চেক করছে না, তোমার মানে কি ভুল আছে গাইড করছে না, তুমি এরপরে কি করবে সেটা কেউ বলছে না, শুধু বড় বড় কথা বললে তো হয় না। প্রপার একটা টিচারের কাছে পড়ো, তোমার লাইক সাবস্ক্রাইবের দরকার নেই, যে টিনের ঘরে বসে পড়ায় সেও ভালো পড়ায়। দেখো যে টিচার, তার যে কোয়ালিফিকেশন সেগুলো দেখো, এবং তার পড়ানোর ধরন, তার আগে স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করো সে কি তার রেজাল্ট করেছে, তারপরে ভর্তি হও,
ঠিক আছে, প্রত্যেকের জন্য শুভকামনা, আগামী দিনে খুব ভালো যেন রেজাল্ট হয়। ওকে, আর ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। আর যদি মনে হয় ভালো রেজাল্ট করবে, আর কিছু মানে এই শেষ সুযোগ ভালো রেজাল্ট করবে, তাহলে বায়োলজি ভিএস নিউট্রিশনে অ্যাডমিশন চলছে, আর অন্য সাবজেক্ট ভালো টিচারের কাছে ভর্তি হবে। 99